চোখের কারণে মাথা ব্যথা। আজকে কথা বলবো চোখের কারণে মাথা ব্যথা নিয়ে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুস সাকিব, কাজ করছি ইস্পাহানী ইসলামিয়া আই স্টুডেন্ট হসপিটাল ভিট্রিওটন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কনসালটেন্ট হিসেবে, এবং কাজ করছি বাংলাদেশ আই হসপিটাল মালিবাগে কনসালটেন্ট হিসেবে। চোখের কারণে মাথা ব্যথা, মাথা ব্যথার আসলে অনেক কারণ আছে, এবং মাথা ব্যথার সমস্যাটা আমাদের মধ্যে খুবই প্রকট একটা সমস্যা, যেটা সব বয়সী, ছোট থেকে বড়, বৃদ্ধ, বাচ্চা সবারই হয়ে থাকে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের একটা ধারণা আছে যে আসলে মাথা ব্যথা হলেই আমরা মনে হয় চোখের সমস্যা, এই জন্য মাথা ব্যথা হচ্ছে, কিন্তু আসলে না। সবসময় মাথা ব্যথার সাথে চোখের সম্পর্ক নেই। চোখে কারণে মাথা ব্যথা তখনই হবে যখন ধরেন দূরে আপনি কম দেখছেন বা দৃষ্টির সমস্যা আছে আপনার, অথচ আপনি বুঝতে পারছেন। সামনে থেকে দেখলে ভালো দেখছেন, বাট দূরে বসলে ছোট লেখাগুলো দেখতে অসুবিধা হচ্ছে। এই ধরনের কিছু উপসর্গ থাকবে, এবং যদি প্রতিনিয়ত দীর্ঘদিন যাবৎ আপনার সমস্যা থাকে, তখন একটা সময়ে গিয়ে আসলে অল্পক্ষণ পড়াশোনা করলে বা দূরে তাকিয়ে থাকলে, টিভির দিকে তাকালে মাথা ব্যথা শুরু হবে, এবং এই মাথা ব্যথা শুরু হয়ে অল্প থেকে শুরু হয়ে এটা তীব্রতর হতে পারে। এটা আরেকটা নাম হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন সমস্যাটা আমাদের ছোট থেকে একদম বড় বৃদ্ধ পর্যন্ত এই সমস্যাটি খুবই কমন এবং অতিমাত্রায় দেখা যাওয়ার মতো একটি সমস্যা। মাইগ্রেন অনেকগুলো কারণ আছে, যেমন যদি দীর্ঘক্ষণ আপনি গরমে থাকেন, রোদে থাকেন, বা অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, ইভেন পেটে খিদে থাকলেও, এবং যখন মন খারাপ থাকে, আপনি আপসেট থাকেন, কোনো কিছু নিয়ে খুব চিন্তা করছেন, কখনো হয়তো প্রিয়জনের সাথে বনিবনা হলো না, প্রিয়জনের সাথে ঝগড়া হলো, আপনি আপসেট আছেন খুব কোনো কিছু নিয়ে, তখনও আপনার মাথা ব্যথা হতে পারে। ইভেন আপনি অনেকক্ষণ ধরে পেটে খান নাই, ক্ষুধার্ত আছেন, সেই কারণে মাথা ব্যথা হতে পারে। অনেকক্ষণ ধরে রান্নাঘরে কাজ করছেন, অনেকক্ষণ যাবত রোদ্রে আছেন উইদাউট এনি প্রোটেকশন, দ্যাট মিনস ছাতা ছাড়া, সানগ্লাস ছাড়া, যে কোনো সময় হুট করে মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে। এটাকে মাইগ্রেন বলে। তো বেসিক্যালি মাইগ্রেন রোগের কোনো চিকিৎসা হয় না। মাইগ্রেন রোগের চিকিৎসা হচ্ছে তার যে কারণগুলো বা কজগুলো, এগুলাকে কন্ট্রোলে রাখা। আপনি যদি মাইগ্রেন রোগের উপসর্গগুলোকে কন্ট্রোল রাখতে পারেন, বা যে কারণে মাইগ্রেনটা অ্যাগ্রেভেট করে বা বাড়ে, সেগুলোকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলেই মাইগ্রেন ভালো থাকবে। যেমন আপনি দীর্ঘক্ষণ রান্নাঘরে বা গরমের মধ্যে না থাকা, বা গরমে থাকলেও অ্যাডিকুয়েট প্রোটেকশন, যেমন রোদ্রে গেলে ছাতা এবং সানগ্লাস ইজ এ মাস্ট। এবং ইভেন আমরা অনেকের অভ্যাস আছে দীর্ঘক্ষণ আমরা কানে হেডফোন দিয়ে বিভিন্ন কিছু শুনি বা কথা বলি। অনেকক্ষণ কানে আপনি হেডফোন লাগিয়ে রাখলেও কিন্তু হঠাৎ করে এটা মাথা ব্যথাকে ট্রিগার করতে পারে। তারপরে কিছু খাবার আছে, যেমন অতিরিক্ত পরিমাণ চকলেট, চিজ, এই খাবারগুলো খেলেও কিন্তু হঠাৎ করে মাইগ্রেন শুরু হতে পারে এবং আস্তে আস্তে অ্যাগ্রেভেট করতে পারে। তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে মাইগ্রেনকে ট্যাকেল করার। যখন আপনি বুঝতে পারবেন, অনেকেই বুঝতে পারেন, কারণ চোখে মাইগ্রেন যখন ব্যথা শুরু হয় তার হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা আগে চোখে নানা রকমের হ্যালুসিনেশনস দেখা যায়। হ্যালুসিনেশনস মানে হচ্ছে চোখে নানা রকমের তারাবাতি দেখা যায়, জিগজ্যাগ দেখা যায়, আলোর মতো দেখা যায়, চাঁদ যেরকম তারা রাতের বেলা যেমন আমরা দেখি আকাশে, যেমন তারা হঠাৎ করে চলে যায়, এরকম সিমটম দেখা যায়, ফ্ল্যাশিং হয়। এগুলো সবই হচ্ছে, এগুলোকে আমরা অরা বলি, প্রি মাইগ্রেন ফেজ বা অরা বলা হয়। তার মানে আপনি টের পাচ্ছেন যে আপনার কিছু একটা হতে যাচ্ছে, ইটস এ ওয়ার্নিং সাইন। সো যখন আপনি বুঝতে পারবেন যে আপনার একটা প্রবল মাথা ব্যথা শুরু হতে যাচ্ছে, তখনই আপনি যে কাজগুলোর কারণে মাথা ব্যথাটা বাড়ে সেইটাকে তখনই থামিয়ে যেতে হবে। একটা অন্ধকারাচ্ছন্ন ঘরে বা ঘরে লাইট বন্ধ করে দিয়ে আপনি মাথা ব্যথার ওষুধ খেয়ে আধা ঘন্টা বিশ্রাম নিতে হবে। এভাবে আমরা মাইগ্রেনকে ট্যাকেল করতে পারি। এছাড়াও কারো মাইগ্রেন আছে খুব সিভিয়ার ফর্মে, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই, আমরা চোখের চিকিৎসকরা তো এটা চিকিৎসা করেই থাকি, প্লাস সাথে নিউরোলজিস্ট বা নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারেরও পরামর্শ আমরা নিয়ে থাকি। বেসিক্যালি চোখে কম দেখার যে সমস্যাটা, এটা কিন্তু আমাদের জনসংখ্যার মধ্যে প্রবল, যেটা বিশেষ করে কোভিড যুগের পরে, যখন বাচ্চারা ম্যাক্সিমাম ডিভাইস যেমন ল্যাপটপ, তারপরে ট্যাব, মোবাইল, এগুলোতে যখন অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে, তারপর থেকে দেখা যাচ্ছে যে এই মাথা ব্যথার প্রবণতা বা চোখে দৃষ্টি কমা, দীর্ঘক্ষণ গ্যাজেট ইউজ করা, এগুলোর কারণে চোখের দৃষ্টি কমে যাচ্ছে বাচ্চাদের, এবং ম্যাক্সিমাম বাচ্চাদেরই দূরের পাওয়ারের সমস্যা দেখা দিচ্ছে। তো শুধু মাথা ব্যথা হলে হবে না, আপনাকে সাথে সাথে বাচ্চার
বাচ্চার চোখটাও পরীক্ষা করিয়ে নিতে হবে যে সে আসলে ঠিক দেখছে কিনা। অনেক সময় বাচ্চারা ভয়ে বলে না, কিন্তু আসলে তাকে জিজ্ঞেস করা উচিত এবং দেখা উচিত যে সে আসলে ঠিক মতো দেখছে কিনা এবং নিয়মিত তাকে পরীক্ষা করানো। এছাড়াও আমাদের চোখে আরেকটি রোগ আছে, প্রদাহজনিত, যেটাকে আমরা ইউভেইটিস বলে থাকি, যাতে চোখে লাল হয়, চোখে ব্যথা হয়, আলোর দিকে তাকাতে কষ্ট হয়। এই ধরনের ইউভেইটিস রোগ যখন সিভিয়ার মাত্রায় বা অতিমাত্রায় প্রকট আকার ধারণ করে তখনও মাথা ব্যথা হয়, যেটা খুবই তীব্র মাথা ব্যথা হয়। এছাড়াও ঠান্ডা লাগলে সাইনোসাইটিস সমস্যা থাকলেও মাথা ব্যথা হতে পারে। তো যেটা আমরা বলছিলাম শুরুতে যে মাথা ব্যথার আসলে অনেক কারণ আছে। চোখের সাথে এর রিলেশন আসলে অনেক বেশি না, কিন্তু আবার আছেও। যেমন যে কারণগুলো আমি ইতিমধ্যে বলে ফেলেছি যে দূরের দৃষ্টির সমস্যা থাকলে, তারপরে আপনার ইউভেটিস রোগ থাকলে এবং অনেক অনেক ক্ষেত্রে আপনার দূরে দেখার সমস্যাটা হচ্ছে এখানে মেন। যখনই আপনার চোখের উপরে কনস্ট্যান্ট প্রেশার পড়বে, দূরে কম দেখবেন, তখনই মাথা ব্যথাটা বেড়ে যাবে। তো যদি এরকম হয় তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে।